শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে জানাই আমার ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। তো তোমরা সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা আমি এখন বানাচ্ছি ব্রেকফাস্ট, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি আটা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আর এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ক্যারেট, একটা লঙ্কা। তো এগুলো আমি সমস্তগুলো একসঙ্গে মিক্স করে নেব, যেটা খুবই হেলদি এবং চটজলদি হয়ে যায়। তো হাতে সময় একদম কম থাকলে এটা বানানো যেতে পারে। তো দেখো, এখানে আমি এই যে ব্যাটারটা করে নিয়েছি এরকম। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু তেল। তো তেল গরম হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই যে ব্রাশ থাকলে তোমরা ব্রাশের সাহায্যে এইভাবে দিয়ে দিতে পারো, তা আমি খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো এখানে আমি 2 চামচ দেবো, আর একটু দেবো গোল করার জন্য, কিন্তু এটা অতটা গোল হবে না যেহেতু সবজি দেওয়া আছে সেই জন্য। তো যতটা পারছি গোল করার চেষ্টা করছি, কিন্তু অতটা গোল হবে না এটা, যেহেতু সবজি দেওয়া সেই জন্যই। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। তো এই যে দেখো, শোনো আমার জলটা ফেললো। তো আমার ব্লগে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখো, এক পাশটা হয়ে গেছে, এই যে একটু ধীরে ধীরে উঠাতে হবে, নাহলে ভেঙে যাবে, খুবই নরম। তো হাজব্যান্ড যাবে ডিউটিতে, সেই জন্য আমি বানাচ্ছি ব্রেকফাস্ট। তো এখন 7:30 বাজে। তো দেখো কতটা নরম হয়েছে, এই যে ভেঙে হয়ে যাচ্ছে। তো আমার একটা হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। তো এই যে বানা হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে নেব সকালে সবাই মিলে। তো তারপরে ব্রেকফাস্ট করার পর এখন আমরা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। জামা কাপড় সমস্তগুলো মেলে দিয়েছি, আর এইখানে রোদে দিয়েছি, ওই যে তেল বানিয়েছিলাম সেটা রোদে দিয়েছি। তো চলো নিচে যাওয়া যাক। তো এখন বাজে 10টা, হ্যাঁ 10টা 10:30 এরকম একটা টাইম হবে। তো সোনামাকে একটু ফল কেটে দিচ্ছি। তো এই যে লেবুগুলো 10 টাকায় 4টা দিয়েছিল সেদিন, তো ভালোই আছে, খারাপ নেই কিছু। দেখো কলাটা একটু নষ্ট হয়ে গেছে, তো ফ্রিজ না থাকার কারণে অনেক সবজি ফলমূলই নষ্ট হয়ে যায়, কিন্তু কিছু আর করার নেই। তো সোনামাকে কেটে দিয়ে, সোনামাকে তো খেতে পারবেন না, তো এখান থেকে আমিও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আবার আসছি তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায়। তো আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি দিনের বেলা, তো এখন আমি চলে এসেছি সন্ধেবেলায়। দেখো এখন আমি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখানে 2 দিনের জামা কাপড় আছে, আগের দিন বৃষ্টির জন্য সমস্ত জামা কাপড় শুকায়নি, সেই জন্য 1 বস্তা জামা কাপড় হয়ে গেছে ভাঁজ করতে। তো আমি ছাদ থেকে বস্তার মধ্যে ভরে নিয়ে এসেছি, ছাদ থেকে নিয়ে আসতে সুবিধা হয়, যে ছোট ছোট জামা কাপড়গুলো হাত থেকে পড়ে যায় না, তো সেই জন্য। তো চলো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তাড়াতাড়ি করে, তারপর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ছোট্ট করে একটা কিচেন ট্যুর। তো দেখো সমস্ত জামা কাপড়গুলো আমার প্রায় ভাঁজ করা হয়ে গেছে, সমস্তগুলো জায়গা মতো রেখে দিয়েছি।
তো এখন আমি বানাবো চা। তো এই যে হাজব্যান্ড ডিউটি থেকে ফিরেছে, চা ও দুধ আর ব্রেড নিয়ে এসেছে। তো আগে একটু চা বানিয়ে দিই, তারপরে আবারও কাজকর্ম শুরু করছি। দিনের বেলা জানো তো এই সমস্ত কাজগুলো হয় না, অনেক তাড়াহুড়োর মধ্যে যায় দিনের বেলা। তাই ভাবলাম আজকে একটু সন্ধ্যেবেলায় এই কাজগুলো করা যাক। তো হাজব্যান্ড বললো যে আমি খাবার বানাবো। তো বললাম ঠিক আছে, তাহলে কাজ করা যেতে পারে। দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কাজ অনেকটা এগিয়েও যায়। তো আমি এদিকে সমস্ত কিছু পরিষ্কার করছি আর হাজব্যান্ড ওদিকে রান্না করছে, সবজি রান্না করছে। নিজের থেকেই বললো করে দেবো। তো সেই জন্য ভাবলাম যাক, তাহলে ভালোই আমার কাজ করতে সুবিধা হবে। তো দেখো সমস্তগুলো আমি নিচে নামিয়ে পেপার বিছিয়ে আমার জায়গা মতো রেখে দিচ্ছি, যাতে নিচটা নোংরা না হয়। নোংরা হলে পেপারটা হবে, আবার পেপারটা চেঞ্জ করা যাবে। তো সেই জন্য পেপার বিছিয়ে রেখে দিচ্ছি। তো এই সমস্তগুলো এই নিচেরগুলো নামিয়ে নেব। আর এখানে আমার 2 থেকে আড়াই মাস আসা হয়েছে বন্ধুরা। তো তপতি বোনও জিজ্ঞেস করছিল আমি ভাড়া বাড়িতে থাকি না কি নিজের বাড়িতে। তো বোনও আমি ভাড়া বাড়িতে থাকি হায়দ্রাবাদে, আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। আর এখানে আমি হায়দ্রাবাদে থাকি ভাড়া বাড়িতে। তো এখানে আমি তো হায়দ্রাবাদে আছি আজ 5 বছর ধরে, কিন্তু আমার এইখানে এই যে রুম, এখানে আমার 2 থেকে আড়াই মাস আসা হয়েছে। তো 2 থেকে আড়াই মাসের সংসার বলতে পারো। একবার এসে অনেক দিনে ছিলাম, তার মাঝে বাড়ি গেছিলাম। তো সমস্ত কিছুই আবার এলোমেলো হয়ে গেছে, আবার সংসার গুছিয়েছি একটু একটু করে। তো সেই যে 2 মাসের সংসার, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো চলো এবার এগুলো গুছানো যাক। দেখো মার্কেট থেকে এভাবে রাখা হয়েছে, সময় হয় না বন্ধুরা। তো ভাবলাম আজকে একটু হাজব্যান্ড যখন রান্না করে দিয়েছি তাহলে কাজগুলো করা যাক। তো আমি দেখে দেখে রাখছি সমস্ত কিছু। তো একটু একটু সবজি আনি, আর সবজি না হলে চলেও না, যেহেতু এক সপ্তাহের বাজার একদিনই করতে হয়। তো সেই জন্য আবার বেশি হলে নষ্ট হয়ে যায়। আর সামনে যেহেতু সবজি মার্কেট নেই, একটু দূরে যেতে হয়। তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো দেখো সমস্তগুলো আমি এখন বেছে বেছে রেখে দিচ্ছি। এখানে পেপার বিছিয়ে দিয়েছি, জানি না পেপার বিছানাটা থাকবে কিনা, সবজিগুলো নষ্ট হবে কিনা। তো রেখে দিচ্ছি। তো টমেটোগুলো এই যে দেখো, টমেটোর বোটাগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর টমেটোগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর রেখে দেবো। তো আমার 2 মাসের সংসার সেরকম অতটা গুছিয়ে উঠতে পারিনি। তো যতটুকু গুছিয়ে উঠতে পেরেছি সেইটুকুই এই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এগুলো যেহেতু ধুচ্ছি সেই জন্য নিচটা রেখে দিচ্ছি, নাহলে পেপারটা তো আবার ভিজে যাবে। তো সমস্তটা এখানে আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এবার গুছাবো এইখানে উপরটা। তো দেখো কতটা এলোমেলো হয়ে আছে, যখন যেটা দরকার তখন সেটা নিই, আবার এইভাবে থাকি যায়। ভাবলাম আজ একটু গুছিয়ে নিই। দেখো এদিকে বাসনও পড়ে আছে অনেকগুলো, তো এগুলো পরিষ্কার করতে হবে। আর এটা দেখো গ্যাস চুলাটা কতটা নোংরা হয়েছে, সেদিনকে দুধ উতলে পড়ে গেছে, পুড়ে গেছে। তো এটা একটু পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে আবার চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো এই যে এখানে সমস্ত জিনিসগুলো রেখেছি, এখানে পুরো 1 মাসের বাজার আছে। এখানে কৌটো কাঁটাগুলো আছে, যা কিছু মশলাপাতি যা কিছু লাগে আর কি। এই নিচটা ফাঁকা রেখেছি, বাসনগুলো ভেজে সেই জন্য এখানে রাখিনি, পেপার বিছিয়ে রেখে দিয়েছি। পুরো জল ঝরে গেলে তারপরে এখানে রাখা যাবে। আর এখানে আছে চাল, আটা, ম্যাগি, বিস্কিট এ সমস্ত। তো এখানে আছে দুধটা গরম করতে হবে। আর এখানে আছে মার্কেটে যাওয়ার যে ব্যাগ, এখানে একটা আছে মুড়ির কৌটো, মুড়ি বাড়ন্ত। তো এখানে সবজিগুলো রেখেছি। আর এই যে সবজির উপরে আছে একটা ইন্ডাকশান, এখানে পটলগুলো জলে দিয়ে দিয়েছি। সবজির উপরে এখানে আছে একটা ইন্ডাকশান, আর এখানে আছে একটা জানলা। তো এখানে সমস্ত বাসনগুলো দেখো পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরতে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে গ্যাসটা আছে, আমি যে ছোটো একটা গ্যাস আর একটা ইন্ডাকশান, এই দুটোতে মিলিয়ে আমি রান্না করি। তো দেখো এটা পরিষ্কার করেছি যতটা পেরেছি, আর পারিনি।
তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত দেখছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি নতুন ব্লগে। টাটা।